তো কালকের রাইতে অন্ধকারে মানে লাইট গেছে গা কাট দিয়ে এই যে লাইট কাটতে গেছে গা, তার জন্য অন্ধকারে অন্ধকারে পায়া পাক করছিলাম কিন্তু পায়ার সেদ্ধ হয় নাই। আজকের করছে কি পানি দিয়া লগে ভিতরে টমেটো দিয়ে দিছি, টমেটো দিই না কোনো সময় পায়ের ভিতরে, কিন্তু আজকের দিয়ে দিলাম। সব দিয়ে আবার গরম করতেছি, সেদ্ধ হয় না মোটেও, একদম শক্ত। টমেটোতে একটু জলটা গাঢ় হইবে না। আর এই যে পানি দিছি, আরো পানি দিয়ে সেদ্ধ করতেছি মানে কি কইতে গেলে আবার নতুন করে রাঁধতেছি। একদম কমাই দিছি আগুন, আস্তে 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 সেদ্ধ হইতে হোক। কমসে কম আধা ঘন্টা সময় রাখবো এরমের। আর এইমাত্র কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, ঠিক আছে। মনে করেন যেন বেশ হইলে 5 মিনিট হইবে না, 5 মিনিটের কম হইবে। এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছে, কিন্তু এর ভিতরে শুকিয়ে গেছে গা, দেখছে নেই। বেশ হইলে 5 মিনিট হবে। আমি কেবল কাপড় চোপড়গুলো দিয়ে গেছি গা, প্যান্ট এইগুলো এখনো ভিজে, এগুলো এখনো শুকায় না। জামা কাপড় সব শুকিয়ে গেছে গা, মানে জামাগুলো এই যে বিছনা চাদরটা আজকে দিয়ে দিছি। একটা জিনিস যদি দেখাই আমনে করে, বিছনা চাদরটা ঠিক আছে, কি একটা অবস্থা, হ্যাঁ সার পোকা ওইয়া কালা কালা হয়ে গেছে মানে আর কি। এগুলো জানাই ঘুমাইতাম তখন মানে খাইতে হইতো, তো লড়ার চোটে মনে করেন যেন একদম বিছানের লাগে সোজা হয়ে গেছে গা। দেখছেন কিরম অবস্থা, কালা কালো হয়ে গেছে গা। যদি দেখেন খেয়াল করিয়া বহুত দাগ আছে এমনি, তো এই দাগগুলো দেখতে খারাপ নাই। এই জন্য চিন্তা করলাম যে ধুইয়া দিয়ে, এই যে দেখছেন সার পোকার খাইয়া একদম কালা কালা করে লাইছে। এই সাইডে যদি দেখেন তাহলে এগুলো কিন্তু ফুলের দাগ না, এই যে এগুলা দেখছেন এগুলো কিন্তু ফুলের ডিজাইন। এগুলো কিন্তু যে রক্ত খাইছে, যে ঘুমাইছি, ঘুমাবার সময় লাড়া পড়ছে, লাড়ার চোটে মনে করেন যেন একদম আর লড়তেই পারে নাই। এমনি সোজা হয়ে গেছে গা মরিয়ে, কি একটা অবস্থা। 5 মিনিট হয়েছে দিছি, 5 মিনিটের ভিতরে সব শুকিয়ে গেছে গা। কি পরিমাণ রোদ্দুর তো বুঝতে পারেন যে বর্তমানে কি পরিমাণ রোদ্দুর চলতে আছে। এখন মন কায় তাপমাত্রা, এখন মন 10টা 10:30টার মতো বাজে। এখন তাপমাত্রা মনে করেন যে আমার মনে হয় কত, একটু আগে দেখছি 46 ডিগ্রি, হবাই 10:30 বাজে 46 ডিগ্রি হবাই হয়েছে। 12টার পরে তো মনে করেন যে আরও বাড়বে, 12টার পরে আরও বাড়বে, 48 ডিগ্রি পর্যন্ত চলে যাবে। এই রোদের ভিতরে আমি খালি চিন্তা করি যারা রাস্তায় মানে আর কি ঝাড়ুটারু দেয়, রাস্তায় কাজ করে, হ্যাগোর কি অবস্থা। দেশে কিন্তু তো বহুত খুশিতে আহে যে আমি বলদিয়ার কাজ করতাম, বলদিয়ার কাজ করতাম। বলদিয়া মানে রোড ক্লিনের কাজ যারা করতে আহে, এই রোদের ভিতরে 5 মিনিট 10 মিনিট, বেশ হইলে 1 ঘন্টা সময় থাকা যায়। কিন্তু এর বেশি যে থাহে, কেমনে থাহে বেটার আমি চিন্তা করি। একজনের চেহারা যদি দেখেন মনে হয় যেন পুরিয়া কালা হয়ে গেছে গা, একদম চেহারা টেহারা কালা হয়ে যায়। তারা রাস্তায় কাজ করে, আমি দেখি তো বহুত লোকজন আমার ওই যাওয়া আওয়ার পথে বাজে বা যে একজনের লাগে পরিচিত আছে, হ্যাঁ, তো হ্যাঁ গোর চেহারা একদম কালা হয়ে যায়। যারা মনে করেন বিদেশ এই রাস্তা ক্লিনের কাজে আইয়ে টেহা কামাই করবে প্রচুর পরিমাণে, এখন আর এই আগের মতো হাদিয়েটা দিয়ে দেয় না। আগে মনে করেন যেন কাজে গেলে রাস্তার ভিতরে প্রতিদিন 2-4টা হাদিয়ে পাইতে। এখন যারা কাজ করে এগুলোকে আলাপ করে দেখছি, হেরা কয় ভাই এখন 5-10 টাকা দিতে গেলেও সৌদিরা খুব কষ্ট পায়, 5-10 টাকাও দেয় না। তো মাঝে মধ্যে হ্যাগোর কথা চিন্তা হইলে খালি চিন্তা করি যে আল্লাহ খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। যেই জায়গায় কাজ করি আল্লাহ রহমতে খুব ভালো আছি। যাওয়ার পরে এসি মেসি সাইডে সুন্দর আরামসে ডিউটি করতে পারি। যারা এই অবস্থায় ডিউটি করে রাস্তার ভিতরে, হ্যাগোর যে কি একটা অবস্থা। এই সৌদি আরবের রোদ্দুর, কয় যে আগে শুনতাম কয় সৌদি আরবের রোদ্দুরে গামায় না। গামইবে কেমনে, গাম শরীরে বাইরে বা সাথে সাথে হাওয়া হয়ে যায়, মানে কি গাম শরীরে বাইরে হয়েছে আর সাথে সাথে গাম শুকিয়ে যায়। তবে গাম দেখবে কেমনে। আগে দেশে থাকতে যারা আমার মানে আর কি সিনিয়র সৌদি আরব দিয়ে গেছে গা প্রবাসী যারা থাকতে, আর আগে সৌদি আরবের এত গরম কিন্তু সৌদি আরব শরীর গামায় না। গামাইবে কেমনে, এই যে গরম, এই গরমের ভিতরে গামাইয়ে শরীরের যে গামটা বাইরেবে, বাইরে বা সাথে সাথে ফুস পুড়ে যায়, শেষ। তো গাম দেখবে কেমনে। আর কয়েকজনই দেখি কমেন্ট করছেন যে ভাই আপনি তো আর্জেন্টিনার সাপোর্ট করেন না, তো এই গেঞ্জিটা গায়ে দেন কিনলে গিয়া। গেঞ্জিটা কিনছি, এটা তো ফালাই দেওয়ার জিনিস নিয়ে, হ্যাঁ, এটা কিনছি মানে ফ্রিতে দিয়েছে। ওই যে 2টা গেঞ্জির লাগে, একটা এই যে
আর একটা এই দুইটা গেঞ্জির লাগে ফ্রিতে দিয়েছে, ঠিক আছে। তেমন বেশ হইলে মনে করেন যে মোবাইল লইয়া আমি প্রায় 10 মিনিটের মতো মনকে আসালাম, ভিডিও রেকর্ড করতেছিলাম। এর ভিতরে মনে করেন যে রেকর্ড অবস্থায় ক্যামেরা কুমেরা বন্ধ হয়ে গেছে গা, এত পরিমাণ গরম। কয় তাড়াতাড়ি ছাওয়াই যাও, ওভারহিট হয়ে গেছে গা, মানে ওয়ার্নিং দিতে আছে, তাড়াতাড়ি ছাওয়াই যাও, ওভারহিট হয়ে গেছে গা। কি পরিমাণ গরম! 10 মিনিট, কত 10 মিনিট মনকে ভিডিও রেকর্ড করছি, পরে 10 মিনিট হইবে না। কত হইলে জামাটা, এই যে টি শার্টটা, এটা আমি ফালাই দিই না, কিনলে গিয়া ফালাই দেবো কিসের জন্য? এটা তো গায়ে দেওয়ার জিনিস, গায়ে দেওয়ার জিনিস না, এটাতে তো শরীরে আমার ডাকতে আছেই, গেঞ্জি হিসেবে তো আমি গায়ে দিতে আছি। ভালো কোয়ালিটির গুঞ্জি একটা, হ্যাঁ, এটা কি লইগে ফালাই দেবো? একটা গুঞ্জি কিনতে গেলে বর্তমানে এইটা মনে করেন যে আপনি কমসে কম 20 রিয়াল 30 রিয়াল লাগবে, তো ফালাই দিয়ে লাভ কি? এটা আছে, গায়ে দিতে আছি।